সবাই তো আর গোবিন্দ সেবায় লাগে না, লাগে? লাগে না। গোবিন্দ সেবায় লাগতে গেলে স্বীকৃতি দরকার হয়। আজ এখানে রাস আছে না? আছে তো। আমার পরে আমাদের বোন আসবে নয়না, সে আপনাদের আক্ষেপের কথা শোনাবে, অভিসারের কথা শোনাবে, তারপরে রাসে যেতে হবে। তা রাস পর্যন্ত এখানে যত ভক্ত আছে তার মধ্যে কতজন থাকবে সে কেউ জানে না, তাই তো? তা জীবনের অনেক সময় আছে বাবা, শুধু ঘুমিয়েই কাটিয়ে দিলাম। ভেবে দেখুন একবার, ঘুমাতে আমরা সবাই ভালোবাসি। তা 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আমরা ভগবানের নাম করি, আর কতটুকু সময় সংসারের মধ্যে থাকি, কতটুকু সময় আমরা ঘুমিয়ে কাটাই। ভগবানের নাম করার সময়ই আমাদের হয় না, যার কারণে এই ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয় বাবা। ত্রিতাপ জ্বালা তোমাকে ভোগ করতেই হবে, জেনে রাখো। এই ত্রিতাপ জ্বালা মানে 3টে জ্বালা সংসারে: আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। আধ্যাত্মিক জ্বালাটা কি? শরীরের জ্বালা, দেহের জ্বালা। অর্থাৎ দেখবেন আমাদের শরীরের মধ্যে সব ভালো, হয়তো দেখা গেল দাঁতের যন্ত্রণা হচ্ছে, মনটা কোথায় থাকবে? সারাদিন ওই দাঁতের কাছেই থেকে যাবে মনটা, তাই না? এই জ্বালা তোমাকে ভোগ করতেই হবে মা। দেখা গেল 100 ভাগের মধ্যে 99 ভাগ ভালো, 1 ভাগ খারাপ, মনটা সেইখানেই আটকে যাবে। অর্থাৎ এই জ্বালা থেকে মুক্তির আর কোনো রাস্তা নেই। আর একটা কি জ্বালা? আদিভৌতিক জ্বালা, অর্থাৎ অন্যের জ্বালা, মানে অপরের জ্বালা। অকারণে যেন তেন প্রকারে অপরের জ্বালা তোমাকে ভোগ করতেই হবে। তুমি চাইছো না, কিন্তু অন্যের জ্বালা, অপরের জ্বালা তোমাকে জর্জরিত করবে, জর্জরিত করবে যেন তেন প্রকারে। তুমি না চাইলেও তোমার ঘাড়ে এসে পড়বে সেই জ্বালা। তাই এই অন্যের জ্বালা, অপরের জ্বালা, অন্য ব্যক্তির জ্বালা, এ জ্বালাও কিন্তু আদিভৌতিক জ্বালা। এ আমাদের এই সংসারে থাকবেই থাকবে। আর আদিদৈবিক জ্বালা, যেমন মনে করুন এই কিছুদিন আগে চলে গেল করোনা, আছে না, ঠান্ডা গরম ইত্যাদি, এগুলো হচ্ছে আদিদৈবিক জ্বালা। এই ত্রিতাপ জ্বালা এই সংসার জীবনে ভোগ করতে হবে। তা বৈষ্ণব মহাজন বললেন, এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, যেদিন তুমি নিজেকে জানতে পারবে। তোমার কাছে জ্বালা আসবে, যদি তুমি নাও তবেই আসবে, তুমি নিলে আসবে, তুমি নিও না, আসবে না। সরে যেতে হবে, নিজেকে বুঝতে হবে। গ্রহণ করলে কষ্ট, গ্রহণ না করলে কষ্ট নয়। তাই আজ দেখুন, আস্তে এক ভক্তের কথা একটু বলি মা। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী, যিনি ভগবানের গুণকথা শ্রবণ করে ঘর থেকে সর্বস্ব, তার পিতা ছিলেন জমিদার, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে শিশুকাল থেকে মায়ের কোলে বসে ওই কৃষ্ণ কথা, তার রূপের কথা, তার গুণের কথা শুনতে শুনতে এক সময় সব কিছু ফেলে দিয়ে মহাপ্রভু করুণাময় গৌরহরির কৃপা লাভ করে বৃন্দাবনে গোবিন্দ চরণ লাভ করেছিলেন। ভগবানকে যে জন ভালোবাসে তাকে তো সারা জীবনই কষ্ট পেতে হয় বাবা। ভগবান তো বলেইছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। তাহলে আমরা ভগবানকে ভালোবেসে যদি মনে করি সুখে থাকবো, শান্তিতে থাকবো, ভালো থাকবো, দেখবেন অনেকেই এই ধারণাটা করে, মনে মনে ভাবে আমি গোবিন্দকে ভালোবাসছি মানে গোবিন্দ আমাকে সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখবে। না, ভুল। তার বিপরীত ক্রিয়া হবে। কি হবে? তুমি যত তাকে ভালোবাসবে তার তোমার অবস্থা কি হবে? দিনে দিনে তোমার সর্বস্ব তিনি কেড়ে নেবেন। এখন হয়তো আপনারা ভাববেন, কেড়েই যদি নেয় তাহলে আর ভালোবেসে লাভ কি? ভগবানকে ভালোবাসলে যদি তিনি দুঃখই দেন, কষ্টই দেন, তাহলে আর ভালোবেসে লাভ কি? নিতাই গৌর হরিবল। কিন্তু মায়েরা বলুন দেখি, আপনি শাসন করেন কাকে? যাকে আপনি ভালোবাসেন না। যাকে ভালোবাসেন না তাকে শাসন করতে যাবেন? রাস্তার কোনো অচেনা ব্যক্তিকে জ্ঞান দিতে যাবেন, শাসন করতে যাবেন? কাকে দেবেন শাসন? যাকে আপনি অন্তর থেকে ভালোবাসেন তাকেই আপনি শাসন করেন। তার একটা সুন্দর প্রমাণ বলি বাবা। ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, তার মধ্যে যদি আপনার বাচ্চাও থাকে, খেলা দেখে আপনি খুশি হয়ে যদি কোনো খাবার দেন, তাহলে কি মা শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন?
বেশ, তাহলে খাবার দেওয়ার সময় সবাইকে দিচ্ছেন। এবার মনে করুন কিছু সময় পরে দেখলেন তাদের মধ্যে মারামারি হচ্ছে, একে অপরকে মারামারি করছে, সেই সঙ্গে আপনার বাচ্চাও রয়েছে, সেও মারামারি করছে। ছুটে গিয়ে সবার আগে আপনি কার হাতটা ধরবেন? আগে নিজের বাচ্চার হাতটা ধরে বের করে আনবেন, প্রয়োজনে তাকে একটা চড়ও মারবেন। সে বসে বসে কাঁদবে, কেন মা মেরেছে তাই কাঁদছে। কিন্তু আপনি তো জানেন আপনি কেন তাকে মেরেছেন, তার ভালোর জন্য। দ্বিতীয় দিন যেন এই কাজ আর না হয় সেই জন্যই আপনি শাসন করলেন। তাহলে আপনি জানেন, আহা সে জানে না যে মা কেন মারলো, সে কাঁদবে। অর্থাৎ আমরা কাঁদি, আমরা কষ্ট পেলে কাঁদি, কিন্তু আমরা কেন কষ্ট পাচ্ছি, কেন তিনি আমাদের শাসন করছেন, সাজা দিচ্ছেন, কেন যন্ত্রণা দিচ্ছেন, সে তো তিনিই জানেন। আর তাকেই শাসন করেন তিনি, যাকে তিনি নিজের করে ভাবেন। তাই শুধু ভরসা করতে হবে। মা কষ্ট দিচ্ছ, মেনে নিলাম। সুখে রাখছো, মেনে নিলাম। তুমি যেমন ভাবে রাখবে আমি তাতেই খুশি। হে দয়াময়, শুধু তোমার কাছে একটি নিবেদন, যেন আমার কাছ থেকে তোমার নয়নটা তুমি ঘুরিয়ে নিও না। তুমি যেমন ভাবে রাখবে আমি তাতেই খুশি, তুমি যদি আমার সঙ্গে থাকো। এটাই তো ভক্তের লক্ষণ। কষ্ট পেলে তার প্রতি ক্ষোভ দেখিয়ে কোনো লাভ নেই। আমাদের জীবনের কষ্টের কারণ হলাম আমি। জানতে অজান্তে কত অপরাধ করে চলেছি বাবা। জেনে রাখবেন, জেনে শুনে কোনো কাজ করি, যদি ভুল কাজ করি তাতে যেমন পাপ হবে, আবার না জেনেও যদি কোনো ভুল করে থাকি তাতেও পাপ। পাপ, অপরাধ, অপরাধী তুমি যেভাবেই করো না কেন, জ্ঞানেই করো আর অজ্ঞানেই করো। তাই জীবনে যেমনটাই আসুক না কেন, যেমনই কষ্ট আসুক না কেন, ভগবানকে ভালোবাসতে হবে। এটাই আমাদের সব থেকে একটাই চিন্তা, আমরা কৃষ্ণচরণের দাস, আর কিছু নয়। দুঃখ পেলে ভগবানকে সেবা দেব না, তাকে ডাকবো না, এমনকি প্রণাম পর্যন্ত করব না, এটা তো বোকাদের কাজ। এটা মানুষের কাজ নয়, এটা বোকাদের কাজ। অনেকে দেখবেন কষ্ট পেলে, এই কীর্তনে আছে, এক জায়গায় গানে গিয়েছিলাম, কীর্তনের আসরে ছিলাম, একজনের জীবনে একটা কষ্ট এসছে বলে সে আর কীর্তন শুনতে আসেনি। কিন্তু এমনও জায়গায় আমরা গেছি মা, সকালবেলায় বাবা মারা গেছে, সন্ধ্যাবেলা সেখানে আমারই কীর্তন, আমাকে যেতে হবে। গিয়ে শুনলাম যে তার বাবা সকালে মারা গেছে। গ্রামবাসী সবাই আলোচনা করে বললেন এইখানে কীর্তন বন্ধ করে দাও, যেহেতু যার বাড়িতে কীর্তন তারই বাবা মারা গেছে, অর্থাৎ আর অনুষ্ঠান করতে হবে না। তখন সেই ছেলে উত্তর দিল, না, ভগবানের নাম চলবে, যিনি গেছেন চলে, তিনি চলে গেছেন, তাকে ফিরে পাবো না। কিন্তু আমার ঘরে ভগবানের নাম, ভগবানের সেবা, তার গুণ মহিমা, তার গুণ কথা বন্ধ হবে না। নিতাই গৌর হরি বল, হরি গৌর হরি বল। তাই সব কিছু আমাদের ভাবতে হবে মা, জীবনে যাই হয়ে যাক না কেন তার জন্য আমি দায়ী, এর জন্য গোবিন্দকে ভুলে গেলে হবে না। যে ভোলেনি, সুদামার জীবনে হাজারো কষ্ট, দেখতে দেখতে সর্বস্ব কেড়ে নিল সুদামার। গাছতলাতে জীবন কাটিয়েছে, তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 কৃষ্ণ। আজ রাধারানী কথায় একবার ভাবুন, শাশুড়ি ননদিনীর ঘরে কর্ম করেছে, রন্ধন করেছে, যারা কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, চোখে কাজল পড়তে মানা, নীল শাড়ি পরতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, গগন পানে চাইতে মানা, এত লাঞ্ছনা গঞ্জনার পরেও কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়, রাধারানী বাদিনীর ঘর থেকে আমাদের মতো জীবকে শিখিয়ে গেছে। স্বয়ং ভগবানের বামে যিনি আছেন, যে সহধর্মিনী, 4 যুগের কথাই ভাবুন। সব থেকে দুঃখের ঘটনা এই কলিযুগে, মহাপ্রভুর বামে কে আছে? মা বিষ্ণুপ্রিয়া। ভাবুন তার দুঃখের কথা। মা যিনি ভগবানের সহধর্মিনী, তা তো সুখে থাকার কথা, তার দুঃখটা একবার চিন্তা করে দেখুন। প্রভু চলে গেলেন সন্ন্যাসী হয়ে, সারা জীবন 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে তিনি কাষ্ঠ বিগ্রহ সেবা দিতেন, আর সারা দিনে মহামন্ত্র জপ করতেন। প্রতিটা মুহূর্ত মহামন্ত্র শেষ হওয়া মাত্রই একটা করে তণ্ডুল মানে চাল আলাদা করে রাখত। এইভাবে সারাদিনে যতবার মহামন্ত্র জপ করত ততটা তণ্ডুল আলাদা করত।
করে দিনের শেষে যেটুকু হতো সেটা রন্ধন করে শাশুড়ি মাকে দিতেন, বাড়ির কাজের লোক যে ঈশান তাকে দিতেন, অবশেষে যেটুকু থাকতো মা বিষ্ণুপ্রিয়া সেবা করতেন। কেন? যাতে প্রাণটা বেঁচে থাকে। প্রাণ যতদিন বেঁচে থাকবে, এই হৃদয়ে থাকবে, ততদিন তো আমি আমার প্রভুর সেবা করতে পারবো। সারা জীবন কষ্ট পেয়েছেন, তথাপি প্রভুকে ভোলেননি। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, প্রকৃত ভক্তের লক্ষণ। মা আজ আমার রাধারানী সখীদের বলছে, সখীরে ওই সর্বনাশাবাসী কুলনাশাবাসীর ধ্বনি শ্রবণ করে আর ওই মোহনীয়ার বদন দর্শন করে হৃদয় মাঝে এমনভাবে দংশন হচ্ছে, আমি কাকে বলবো? কোথায় গেলে জ্বালা থেকে নিবৃত হব? কোথায় তৃপ্তি পাবো, শান্তি পাবো? সখীরে জানিস ললিতা, আমি আরো কি দেখেছি? কি বলছে মা? দেখলাম চিকন কালা গলায় মালা, বাজলো নূপুর পায়, সখীরে বাজলো নূপুর পায়, বাজলো নূপুর পায়। আমি দেখিলাম গলে গলে মালা তুলিছে, আমি দেখলাম গলে মালা তুলিছে, দেখলাম গলে মালা তুলিছে, আমি গলে মালা তুলিছে। মালা না তোলাতে আপনি দোলে, দেখলাম গলে মালা তুলিছে, কথাটা বলছেন কি মা? মালা না দোলাতে আপনি দোলে। সখীরে আমার বধূর গলায় যে ফুলের মালা, সেই মালা বধূর গলায় না দোলাতেই দুলছে। আচ্ছা বল দেখি, আমরা যে গলায় মালা পরি, যত সময় মালাটাকে আমরা না দোলাবো সে কি দুলবে মা? তাহলে গোবিন্দের গলায় মালা আপনি দুলছে কেন? সে যে আনন্দে নৃত্য করছে। হরি বল। শ্রীমতী রাধারানী বলছে, সখীরে সে কি একা দুলছে? না, সে একা দুলছে না, নিজে তো দুলছে আর আমাদের মতো ব্রজ ললনার মনকে দোলাচ্ছে। সখীরে এমনভাবে মালা দুলছে, সেই মালাকে দেখে আমারও যে মনটা দুলে গেল। মালা না দোলাতে আপনি দোলে, আপনি দোলে, এই ব্রজ ললনার মন দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে, দোলাবে বলে, এই গৌর ভক্তের মন দোলাবে বলে, দোলাবে বলে, গৌর ভক্তের মন দোলাবে বলে, দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে, বাজলো নূপুর পায়, সখীরে বাজলো নূপুর পায়। কি বললেন মা? আজ মালা যে গলায় দুলছে, এই যে ফুলের মালা, সব মালা কি আর গোবিন্দ সেবায় গোবিন্দের গলায় ওঠে? তাহলে মালার গুণ আছে, তাই তো? সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে? তাও লাগে না। তাহলে ফুল তো গাছে অনেক ফোটে, কোন ফুল গিয়ে গোবিন্দ চরণে পৌঁছায়? নিশ্চয়ই তার সুকৃতি ছিল, তাই গোবিন্দ সেবায় লেগেছে। সুকৃতির দরকার মা, না হলে গোবিন্দ সেবায় লাগা যায় না। আর গোবিন্দের কণ্ঠে উঠেছে, এটা আমার আপনার কণ্ঠ নয়, ভগবানের কণ্ঠে। তাহলে গুণ, কণ্ঠেরও গুণ আছে, মালারও গুণ আছে, ফুলেরও গুণ আছে, তাই তো? তা বলছে সখী, সে তো আনন্দে দুলছে আর আমাদের মতো ব্রজললনা ব্রজগোপীদের মনকে দোলাচ্ছে। আর শুধু তাই নয়, দেখলাম চরণে যে নূপুর সে বাজছে। আর কি বলছে? নূপুর বলে
আমি জিতং জিতং বলে আমি জিতং জিতং আমি প্রাণী গোবিন্দে চরণ পেয়েছি নূপুর বলে আমি জিতং জিতং বলুন দেখি সমস্ত ভক্ত যারা আছেন, ফুলের মালা যে গলায় উঠে আছে সে বলছে আমি জয়ী কারণ গোবিন্দের কণ্ঠ পেয়েছি। নূপুর বলছে আমি জয়ী কারণ আমি গোবিন্দের চরণ পেয়েছি। তাহলে এদের দুজনের মধ্যে ঝগড়া চলছে, দ্বন্দ্ব। কে জয়ী তাহলে মা? নিতাই গৌর হরিবল হরিবল। নূপুর বলছে আমি জয়ী, যার চরণে পাবার লাগে এই জগতের জীবী ঘর ছেড়ে পথে নেমে যায়, যার চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে, যার চরণে পাবার লাগে ফুল তুলসী চরণে দিয়ে একবার কৃপা করো বলে জীব কাঁদে। সেই চরণ আমি পেয়েছি। রুনু ঝুনু বেজে উঠেছি। আমি জয়ী, আমি প্রাণ গোবিন্দের যুগল চরণের পরশ পেয়েছি। জগতে সেই তো জয়ী মা, যে জন গোবিন্দের চরণ লাভ করেছে। শ্রীমতী রাধারানী বলছে জানিস সখী, নূপুরের সঙ্গে মালার দ্বন্দ্ব বেঁধে গেছে, কে জয়ী? শুধু তাই নয়, জানিস আমি আরো দেখেছি ওই চূড়ার ফুলে ভরা বলে বাঁকা চাহনে বাঁকা নয়নে, ওই বাঁকা চাহনে বাঁকা নয়নে। আচ্ছা মায়েরা বলুন, কেউ যদি বাবা সোজাসুজি কারোর দিকে তাকায় তাতে কিন্তু কেউ খারাপ কিছু মনে করবে না, বা তাতে কেউ বশ হবে না, হবে কি? কিন্তু কেউ যদি একটু বাঁকা করে তাকায়, মানে আর চোখে তাকায়, তো যে দেখবে সেই তো ভুলবে। আর চোখে যদি কেউ তাকায় কারোর দিকে, সে তো এমনি ভুলে যাবে মা। রাধারানী বলছে সখীরে, একে তো তার বাঁকা নয়ন, আবার চাহনিটাও বাঁকা। বল দেখি এই কুলবতী কত সময় ধৈর্য ধরে থাকবে? বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বধে ওই নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী নয়ন বানে। হায় ললিতায় বিশাখা, হৃদয় গৌর হরি বল হরি, নয়ন বানে, ললিতায় বিশাখা, বাঁকা চাহনি বাঁকা নয়নে, জয় সুখী
দৃষ্টিতে চেয়ে আছে, কত সময় আমি আর ঘরে ফিরবো বল। আমার আর ফেরা হলো না সখী রে, আমি তো আর ঘরে যেতে পারছি না। জানিস সখী, কি আর বলবো তোদের কাছে। ওরে কালিন্দির কুলে আমি কি পেখিন সখী, ওই কালিন্দির কুলে আমি কি পেখিন সখী। ওরে ছলিয়া না গরদা সখী রে, কত ছলনা জানে সে আমার নাগর, আমার বধূ। সেই মোহনিয়ার সেই ছলনায় আমি যে ভুলেছি সখী। আর আমি যমুনা থেকে ঘরে ফিরতে পারছি না রে, ঘর মজাইতে নারী নো সখী, ওই ঘর মজাইতে ওই নারী সখী। আহাই আকুল কহিল প্রাণ সখী, আকুল কহিল মন প্রাণ আমার আকুল কইল সখীর মন প্রাণ আমার আকুল কইল। বল বল কেমন করে আমি বাজিব বলো সখী, মন প্রাণ আমার আকুল কইল। বল কেমন করে বাজব আমি। আহা বেঁচে থাকা তাই হলো, কেমন করে বাজব বলো। হরি বল হরি বল হরি বল। বেঁচে থাকা দায় হলো মন প্রাণ আমার আকুল কইল। আকুল করিল প্রাণ মা শ্রীমতী রাধারানীর সেই বদন দর্শন করে আজ সে নিজেকে সঁপেছে গোবিন্দ চরণে। সেই অপরূপ রূপ মাধুর্য দর্শন করে রাধারানী পাগলিনী হয়েছেন। কিন্তু মা সেই রূপের কথা শ্রবণ করে পাগল হয়েছে। মানে দেখুন, গোবিন্দ একদিন নিজেই নিজের রূপ দর্শন করে পাগল হয়েছিলেন। শুধু যে জগতে সবাই পাগল হয়েছে তা নয়, গোবিন্দ একদিন নিজেও নিজেকে দেখে পাগল হয়েছিলেন মা। কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। তাই আজ আমার গোবিন্দ নিজের রূপে নিজে মুগ্ধ হয়েছিলেন। আর জগতের জীব ত্রিভুবন কেন ভুলবে না বাবা। আজ আমার রাধানী বলছে, জানিস সখী, কি আর বলবো তোদের কাছে। চাহনি বাঁকা, নয়ন বাঁকা, শুধু তাই নয় আরো আছে। কি বাঁকা? শোন শোন। চাঁদি ঝালমলি ওই ময়ূরের পাখা, ওই চাঁদে ঝলমলি ময়ূরের পাখা। চূড়ায় উড়েছে ভাই কেন আবার চূড়া বাঁধে, যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, সেবা কেন চূড়া বাঁধে। একটু পিছন দিকে তাকান, গোবিন্দের মাথায় যে চূড়া আছে না, রাধারানী বলছে সখী, শুধু রূপে যার মন প্রাণ কেঁদে ওঠে, তার আবার চূড়া বাঁধার কিবা প্রয়োজন? হ্যাঁ, কেবা চূড়া
বেঁধে দিয়েছে। বেঁধে দিয়েছে ওই না ঈষাদ বামে, ওমা ঈষাদ বামে মানে ঈষাদ মানে একটুখানি বাঁকা কর, হ্যাঁ একটু বাঁকা। বলছে ঈষাদ বামে হেলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে। ওই হেলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে। কি বলে? বলছে বলতে পারিস ঈষাদ বামে হেলাইয়া, বাদিকে একটু বাঁকা করে কে চূড়াটা বেঁধেছে? যা শুধুরূপে আমার মন কেঁদে ওঠে, তার মাথায় আবার কে চূড়া বেঁধে দিল। হরি বল। মা বলুন দেখি বাঁকা করে কেন, চূড়াটা বাঁকা কেন? বাদিকে কে থাকে? রাধারানী। যুগল পরশ পাওয়ার জন্য চূড়াটা বাঁকা। তাহলে গোবিন্দের মাথার চূড়া বাঁকা, তাই তো? আবার চাহনি বাঁকা, নয়ন বাঁকা, দাঁড়িয়ে আছেন তাও বাঁকা, আরো আছে। সখী রে ওই না ঈষাদ হাসিয়া, বুঝতে পারছেন? ঈষাদ হাসি মানে বাঁকা করে হাসা। মোহনবাসী মধুর মধুর বাই, সখী রে আমার মধুর মধুর বাই, সখী রে মধুর মধুর বাই। হাসিটাও বাঁকা। কেউ যদি বাবা সামনাসামনি হা হা করে হাসে তাতে কেউ কিছু ভাববে না, কিন্তু যদি কেউ ঠোঁটটা বেঁকিয়ে হাসে, যে দেখবে সেই তো ভুলবে। হ্যাঁ, গোবিন্দ কেমন চতুর দেখুন মা, কি করে ব্রজলালনার মন হরণ করতে হয় সে ভালো মতো জানে। হ্যাঁ, তাহলে সে দাঁড়িয়ে আছে বাঁকা করে, চাইছে মানে বাঁকা করে চাইছে, আবার হাসিটাও বাঁকা। হ্যাঁ, তা রাধানী বলছে সখী সেই বাঁকা হাসি দর্শন করে আমার অবস্থা কি? আমায় পাগল লিনি কইল রে, সখী আমায় পাগল লিলি কইল রে, ওরে আমায় পাগল লিনি কইল রে, সখী আমায় পাগল লিলি কইল রে, ওই মোহনিয়ার মধুর হাসি আমায় পাগল লিনি কইল রে। ওই মোহনিয়া মধুর হাসি সখী রে আমায় পাগল লিলি কইল রে। আরে ঈষাদ হাসিয়া মোহনবাসী, আহা মধুর মধুর বাই, সখী রে আমার মধুর মধুর বাই, সখী রে মধুর মধুর বাই। সখী রে জানিস সখী, রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা, শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধালে পিয়ালো বাস, রাঙায় উৎপলে নয়ন যুগল নিছনি গোবিন্দ দাস। রায় গৌর হরি বল। কি বললেন? রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা, কদম্ব বৃক্ষের তলে এমন ভাবে দাঁড়িয়ে আছে রসের নাগর, শ্যামনাগর এমন ভাবে দাঁড়িয়ে আছে, ওই যুবতী জনার পরাণ লইয়া খেলা। তার খেলা কি? যুবতী জনার কুলবতী সতী রমণীর পরাণকে অর্থাৎ মনকে হরণ করা। শুধু তাই নয় রে সখী, আমি জানিস এই যে মায়েরা আকাশে চাঁদ দেখেছেন? কটা চাঁদ দেখেছেন? হ্যাঁ, কিন্তু আমি 24.5 চাঁদের বৃক্ষ দেখেছি। দেখেছেন কখনো? দেখেননি তো? সখীরা বলছে রাধে তোর কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, বলি ও রাধে তুই কি সব কিছু ভুলে গেলি? কি বলতে কি বলছিস? তোর কি হুঁশ আছে? বলি শোন, চাঁদের আবার বৃক্ষ হয় নাকি? বলছি আছে রে আছে, চাঁদের বৃক্ষ দেখেছি আমি। সখী কি আর বলবো তোদের কাছে,
তোরা শোন আমি বলি। সখী মায়েরা শুনবেন এক এক করে কি বলছে রাধারানী। 24.5 চাঁদের একটা গাছ বৃক্ষ কোথায় দেখেছে? এমন কালিয়া চাঁদে কে বানালো বে, ওই না এমন কালিয়া কে বানাইলো কে? ওরে অকলঙ্ক কুলেতে, ওরে অকলঙ্ক কুলেতে কলঙ্ক পড়বে, কলঙ্ক পড়বে। ওই নয় কলঙ্ক ওই নয় কলঙ্ক বলতে কলঙ্ক করবে সুখী কলঙ্ক করবে। এই যে শোনো, গগনেতে একই ছাদ আমরা একমাত্র জানি, একমাত্র জানি। ওই না গগনেতে একই চাঁদ একমাত্র জানি, একমাত্র জানি। কিন্তু ঘাটের কোলে চাঁদের গাছ, ঘাটের কোলে চাঁদের গাছ কে রবিল আনি, কে রবিল আনি। আর ঘাটের কোলে চাঁদের গাছ আজ সুখী রুভিল সখী চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে। সখী রে চাঁদের গা চাঁদের পাতা ওই চাঁদে ফুল ফুল রে ওই না চাঁদের ফুল কি অপূর্ব দর্শন মা, কি সুন্দর বর্ণনা দিচ্ছেন রাধারানী। ঘাটের কোলে চাঁদের গাছ এমন কভু দেখি নাই রে, চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। ওই না দেখি নাই রে, চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। তোরা কেউ কখনো দেখেছিস কি? তোরা কেউ কখনো দেখেছিস কি? চাঁদের গাছ চলতে জানে কেউ কখনো দেখেছিস ওই কি? না চাঁদের গা চলতে জানে তোরা কেউ কখনো দেখেছিস নাকি? কি দেখেছিস কেউ চাঁদের গাছ চলতে পারে? দেখিসনি তো? কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে পারে কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে জানে কেউ কখনো শুনেছিস কি? মাগো এটাই তো ভালোবাসার আবেগ। এই কত অনুরাগ হলে এমনভাবে বধূকে নিয়ে গোবিন্দকে নিয়ে এত সুন্দরভাবে বর্ণনা করা যায়। বলছে সখীরে কি দেখলাম জানিস? শুনে রাখ, 24.5 চাঁদের একটা বৃক্ষ। তা এই যে 24.5 চাঁদের বৃক্ষ, 24.5টা চন্দ্র কোথায় কোথায় আছে শোন। 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। কি বললেন কথাটা?
দশচাঁদও নাচে গাই মুরলীর রন্ধ্রে। অর্থাৎ গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছেন তার হাতে 5 5 10টি নখ, অর্থাৎ এই আঙুলগুলো তো নৃত্য করছে, তাহলে 5 আর 5 10টি নখ মানে 10টি পূর্ণ চাঁদ হলো। আর সখী আরে 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে, চরণার বৃন্দে। তাহলে এই হলো 5 5 10 আর চরণে 10, তাহলে কটা হলো মা? 20টা হলো। শ্রীমতী রাধা রানীকে বলছে, এই রাধে, কিরে মাত্র 20টা চাঁদের ব্যাখ্যা হলো, আর 4.5টে কোথায়? উত্তর দে, বল কোথায় আছে? রাধারানী বললেন, সখী রে শোন শোন, আমি বলি আরো 4টে 4.5টে চাঁদের ব্যাখ্যা। কি বলছে? আমার বধূর এই যে সুন্দর বদন, এই বদনটা একটা গোল পূর্ণ চাঁদ। তাহলে একটা চাঁদ হলো কটা হলো? 21টি। আমার বধূর যে দুই পাশে মানে মুখের গালের দুই ধারে যে গণ্ডদেশ, এটা হলো 2টো চাঁদ, পূর্ণ চাঁদ। কটা হলো বাবা? 23টি। ললাটে যে তিলক আছে, তিলকের মাঝখানে একটা সুন্দর সুগোল চন্দনের বিন্দু আছে, সেটা একটা পূর্ণ চাঁদ। হ্যারে রায়, আর অর্ধেক কোথায়? বলেন শোন সখী, আর অর্ধচন্দ্র আমার বধূর অর্ধ ললাট। নেতাই গৌর হরিবল হরিবল। যেই না বলেছে, লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, যদুনাথ দাসে অপহরষিত হইয়া, হরষিত হইয়া। রাধে রে যদুনাথ দাসে আজ হরষিত হইয়া, হরষিত হইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, সেজে আছে দাঁড়াইয়া। সখী রে আছে দাঁড়াইয়া। এই রাধে, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী। ভালো করে দেখ না ধনী। ও রাধে, চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করে তুমি দেখো ওই না ধনী। চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করেছে দেখো ধনী। ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, শোনো শোনো বিনোদিনী। ভালো করে দেখো ধনী। ভালো করেছে দেখো ধনী। সখীরা বলেন, যায় রাধে রাধে রাধে। সখীরে রাই, তুই এমন ভাবে তোর বধূর রূপের কথা বর্ণনা করছিস। বলি হারি রাধে তোর ভজন। সবাই মিলে একবার রাধার জয় দিচ্ছে। সখীরা বলছে, রাধা রানী কি জয়। আমরাও সবাই মিলে একবার জয় দেব, দুবাহু তুলে সবাই মিলে বলবো, রাধে 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 বল বল, রাধে 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 বল, রাধে 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 রাধে
ইচ্ছা নেই, উপায় নেই, তাই গাইতে হচ্ছে, এমন অবস্থা। কি হয়েছে মা, কষ্ট হচ্ছে? সবে তো শুরু, এখনো রাস পর্যন্ত অনেকবার হাত তুলে গাইতে হবে। হ্যাঁ, দেখি কে ভালোবাসেন আমার রাধারানীকে, দুহাত তুলে সবাই মিলে মনের মধ্যে স্বতঃস্ফূর্ত নিয়ে সবাই মিলে নাম করুন। গলা ছেড়ে যতটুকু কণ্ঠে সুর আছে কৃপণতা করবেন না, জোরে জোরে বলবেন বৃন্দাবন কি, যমুনা মাই কি। আরেকটু জোর হবে, মন বলছে। 12 আনা হয়েছে, আর 4 আনা। কেমন? আমি আশা রাখবো পরিপূর্ণতা দিয়ে ভগবানের সেবা হবে। হ্যাঁ, দুহাত তুলে বৃন্দাবন কি, যমুনা মাই কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশী